হচ্ছে সকাল 10টা। তো সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করেছি। সকালে উঠে তোমার দেখো স্নান হয়ে গেছে, আর ওদিকে দেখো ছোটো ছেলেকে দেখো কী করছে, দেখো 10টা বেজে গেছে। আজকে তোমার অনলাইন ক্লাস নেই, কারণ ছুটি দিয়েছে। আজকে এখন অনলাইন ক্লাস হবে না, তার জন্য আজকে আমি একটু দেরিতে উঠেছি, আর তো দেখো শুরু হয়েছে। আর কালকে বন্ধুরা রাত্রে খুব ভালো ঘুমটা হয়েছে, কারণ তোমার কালকে তোমার 12টা সাড়ে 12টার থেকে এত জোরে তোমার বৃষ্টি নেমেছে, এত ভালো লাগছিল। আর তেমন লাগছে, মেঘ ডাকছে, আর এদিকে বৃষ্টি মানে এত জোরে আওয়াজ। আমার দাদা বলতে তোমার জানলা টানলা খুলে দিয়েছে, মানে শুধু বৃষ্টির আওয়াজটা শোনা যায়। আর আমাদের এদিকে চিৎকার করছে জানলা বন্ধ করো। আসলে কী বলো তো, আমার জানলা টানলা আমি খুলতে চাই না, এখন রাত্রে ভীষণ ভয় আমার লাগা আমার না দাদা ভাই বলছে তোমার জানালা খুলেছে, বৃষ্টির আওয়াজটাও শোনা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এত তোমার মানে ঝাঁপিয়ে বৃষ্টিটা নেমেছে, ভীষণ ভালো লাগছিল। আর রাত্রে রাত্রে নিয়েছি আমরাও খুব ভালো হচ্ছে, বৃষ্টিটা খুব পরিমাণে ডাকছে। দাদা ভাই আবার এসে আর কারেন্টের সব সমস্ত কিছু আমি আর ভীষণ ভালো লাগছে। বৃষ্টি আজকে আর অত গরম সকাল থেকে আজকে সেরকম একটা গরম হয়েছে। আর একটা কী বলতো ফুসফুস হয়ে যাচ্ছে, ফুসফুস ফুসফুস করে না সমস্যা ফুসফুস হয়ে যাচ্ছে। আর তোমার এখন চা খাওয়া হচ্ছে না, তাই বাইরে রেখে যাচ্ছে করে শাশুড়ি বড় ছেলে গল্প কাজে দাদা ভাই বেরিয়ে গেল কাজে। আর চলো তাহলে করি। আর তোমরা দেখতে থাকো। চলো চাটাও হয়ে গেছে, চাটা এবার খেয়ে নেবো একটু বসে। আর চা খাওয়ার সময় আমি 5 মিনিট তোমার বসেই চা খাই। গরম গরম চা একদমই আমি খেতে পারি না, তাই এবার তোমার ঘরে একটু বসে চাটা খেয়ে নেব। বিস্কুটটা নিয়ে নিলাম, নিয়ে এবার ঘরে চলে যাব। আর এদিকে চাটা খেয়ে দেখো একটু আজকে করছি পেঁয়াজের ডাল, কারণ রোজ রোজই ওদের টকের ডালই মোটামুটি খাচ্ছে, তাই একটু পেঁয়াজের ডাল। আর এদিকে দেখো আলু সিদ্ধ। আর ছোটো ছেলের জন্য একটা মাছ ভেজে দিয়েছিলাম, আর বড় ছেলেকে একটু ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম। আর আলু ভাতেটা ভালো করে একটু একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে দিয়েছি, আর ডাল দিয়ে মেখে দিচ্ছি। এই দিয়ে ওরা সকালের টিফিনটা আজকে খেয়েছে। ডালটা একটু বেশি করেই করেছিলাম, যে দুপুরেও তোমার থাকবে, ওরা সবাই খেতে পারবে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে একদম ইলিশ মাছ। ইলিশ মাছটা ছিল ভীষণ ভালো, আর তেলটা দেখো অনেকটা তেল বেরিয়েছে। করব হচ্ছে ইলিশ মাছটা তোমার সর্ষে দিয়ে। শাশুড়ি বলছিল যে তোমার সর্ষে দিয়ে করবে, তা আলু আর বেগুন দিয়ে বরণ করো। তা বললাম মা অনেকটা তো ডাল আছে, তাই ছেড়ে দাও, আজকে সর্ষে দিয়ে করি। তাই শাশুড়ি আবার সর্ষেটা খুব একটা পছন্দ করে না। শাশুড়ি বললো তাহলে টুম্পা একটা কাজ করো, আমার জন্য 2 পিস মাছ ভেজে রাখো। তা সেইভাবেই করলাম, কারণ সর্ষেটা ঘরে সবাই ভালো খায়। শুধু শাশুড়ি একটু সর্ষে খায় না, যে বলবো না খায়, কিন্তু উনি তোমার বললো তাহলে থাক, আমার জন্য 2 পিস মাছ ভেজে রাখো। ইলিশ মাছটা উনি ভাজা ভালোবাসে, তার জন্য 2 পিস ওনার তুলে রাখলাম। আর এদিকে করে নিলাম হচ্ছে সর্ষে ইলিশ, দুপুরের জন্যে করলাম। এদিকে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, আর সর্ষেটা তোমার আগেই তোমার ভিজিয়ে রেখেছিলাম। আর ভেবেছিলাম মাছের মাথাটা দিয়ে একটু অন্য কিছু তরকারি করব, কিন্তু আর করা হলো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো তেলটা, আর ইলিশ মাছের তেল মানে তো জানো, ইলিশ মাছের তেল খায় না এমন কোনো বাঙালি মনে হয় নেই। ইলিশ মাছের তেল গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে, সবাই ভালোবাসে, শুধু বড় ছেলে খুব একটা খায় না। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কি মেঘ ডাকছে। এটা পরের দিনকার তো আমি ভয়েস রেকর্ডটা করছি, তোমরা হয়তো একটু আওয়াজ শুনতে পারবে, তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে। আমি তো এটা পরের দিন ভয়েস রেকর্ডটা করছি, তাই তোমরা হয়তো শুনতে পারবে। এদিকে তোমার দেখো সর্ষেটা দিয়ে দিলাম, আর মাছগুলিও দিয়ে দিলাম। সকালের ঘরের কাজগুলি তো মোটামুটি তোমাদের বললাম, গুছিয়ে রেখে দুপুরের জন্য একদম করে নিলাম সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ সবাই খুব ভালোভাবে মজা করেই খেয়েছে দুপুরের দিকটা। আর সর্ষে ইলিশটা হয়ে যাওয়ার পরে তারপরে ঢ্যাঁড়সগুলি দেখো কচি কচি পুরো ঢ্যাঁড়সগুলি রয়েছে, তার ঢ্যাঁড়সগুলি দিয়েও একটু সর্ষে করেছি।
আজকে দু রকম রান্নাই তোমার সর্ষে দিয়েই করেছি। আর করব হচ্ছে তোমার একটুখানি বেগুন, তোমার বেগুনটা ছিল কয়েকদিন ধরেই শাশুড়ি বলছিল যে একটু বেগুন ভাজো, তা বেগুন ভাজলে না এখন দেখছি কেউ খেতে চাইছে না, তাই বেগুনটাকে আবার তোমার একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা ভেজেছি। দেখো বেগুনটা কাটা আছে, ডুমু ডুমু করে শাশুড়ি কেটে রেখেছে। আর এদিকে সর্ষেটাও তোমার ঢ্যাঁড়স সর্ষেটাও দেখো হয়ে গেছে। একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে আর তোমার সর্ষে দিয়ে করে নিয়েছিলাম। বেশি কিছু তো সর্ষেতে লাগে না, আর যেমন একটু তোমার হলুদ, নুন, একটু কাঁচা লঙ্কা, একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই দুটো পদই রান্না করেছিলাম। সর্ষে ইলিশও করেছি তাই, আর ঢ্যাঁড়সও তাই। আর এদিকে দেখো সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। সোফার মধ্যে দেখো কত কিছু এরা রেখে দেয় জানো, দেখো হেলমেট, ওদিকে বই, প্রতিদিনই সোফার মধ্যে এরকম রেখে দেয়। সব সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ ঘরে তোমার অনেক রকম কাজ থাকে। এদিকে তোমার রান্না বান্না থাকে, ছেলেদের করানো থাকে, পড়ানো থাকে, অনেক কিছু থাকে, যার জন্য সব কিছু শেয়ার করতে পারি না। তাই আজকে আবার একটু দেখো সোফাটাও বাইরে তোমার ডাইনিংয়ে সোফাটা পাতা আছে। এটার মধ্যে কোনো তোমার কভার টভার কিছুই দিই না, কারণ তোমার এটা দেখো এমনিতেই দেখতে কত সুন্দর। রোজের রোজ তোমার একটু পুছে নিই, তাই সেরকম নোংরা হয় না। আবার যদি ধরো এমনিই রেখে দিতাম তাহলে হয়তো নোংরা পড়তো, দেখতেও খারাপ লাগতো। তাই রোজের রোজই পরিষ্কার করে নিই। আর এটার মধ্যে শুধু একমাত্র থাকে হচ্ছে ছেলেরই তোমার বইয়ের টেবিলটা রেখে দিই। আর এদিকে দেখো বেল্ট ঠেলগুলি, কালকে তোমাদের দাদাভাই প্যান্টের বেল্ট ছিল সেইগুলি দেখো কতগুলি সব জড়ো করে, বড় ছেলের বেল্ট সব একসাথে সোফার ওপর রেখে দিয়েছে। সেইগুলি আবার গুছিয়ে তোমার প্লাস্টিকে করে রেখে দিলাম। আর এদিকে জানলাটা দেখো কাল রাতে প্রচুর বৃষ্টি হওয়াতে জানলাটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে, তাই জানলাটার ওই দিকটা ভালো করে ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে তারপরে একটু মুছে নিলাম। ওইদিকে জানলাটা সবসময় খোলা হয় না, মানে যতক্ষণ আমরা এই ডাইনিংয়ে কাজকর্ম করি ততক্ষণই খোলা থাকে। তার জন্য ওই জানলাটা তোমার প্রতিদিনই একটুখানি পুছে নিতে হয়, কারণ দেখবে জানলা দরজা বন্ধ থাকলে বেশি নোংরা। সবই কমপ্লিট হয়ে গেল। ঘরের যা কাজ ছিল সেগুলি তো তোমার আগেই করেছি, সেগুলি তোমাদের সঙ্গে আজকে তোমাদেরকে যে দেখাবো সেটা সম্ভব হয়নি, কারণ ফোনের চার্জটা যেন তো একদম মানে ছিল না। সকালবেলা দু একটা করেছিলাম, তারপরে দেখি একদম মানে চার্জই নেই। এখন কী করবো, চার্জে বসিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি কাজগুলি করে নিয়েছিলাম সকালবেলায়, কারণ আন্টি তোমার চলে আসবে ছেলে। তাই আজকে আন্টি যখন সকালবেলার দিকে আসে 9টা সাড়ে 9টা, তখন শাশুড়ি ঘরেও বসাই, কারণ তখন তোমাদের দাদাভাই এক এক সময় ঘুমিয়ে থাকে, তাই শাশুড়ি ঘরে পড়তেও মানে বসাতে হয়। কিন্তু আজকে তোমার আসবে আন্টি বলেছিল 12টা, তাই ভাবলাম যে তাহলে আমার ঘরেই বসাবো। তাই সকালবেলায় তাড়াতাড়ি করে তোমার বেড টেডগুলি ঘর ঠরগুলি সবই পরিষ্কার করে নিয়েছিলাম, তাই তো তোমাদের সঙ্গে তেমন শেয়ার করতে পারিনি। আর এখন তো তোমার রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে। আর আন্টি তো যাওয়ার পরে ছেলেকে বললাম তুই তাহলে স্নান করে নি, ওরা স্নান করতে গেছে। আর এখন এই জামা কাপড়গুলি শুধু গোছাবো, কাজের মধ্যে এটা আছে, আর তোমার কয়েকটা কাঁচা ধোয়া বাকি আছে, সেগুলি করবো, করে ঠরে ওদেরকে খেতে দেবো আর কি। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর এদিকে জামা কাপড়গুলিও দেখো গুছিয়ে নিচ্ছি, ওইগুলি তোমার রেখে দিয়েছিলাম, সব কাজই হয়ে গেছে, এগুলি বাকি ছিল তাই এগুলি আবার গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে চেয়ারে কিছু জামা কাপড় রয়েছে, ওগুলি ছেলেরা স্নান করে পরবে, তা সেগুলি রেখে দিচ্ছি। আর এদিকে দেখো ইলিশ মাছটা, আর এদিকে তোমার সব রকম তোমার রান্নাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে সেই মাছের তেল। ওদেরকে সবাইকেই খেতে টেতে দিয়ে দেখো আমি এবার খেতে বসেছি। দেখো নিয়ে নিয়েছি লঙ্কা আর মাছের তেল, আজকে খাওয়াটা বেশ জমে যাবে, তার জন্যে দেখো মাছের তেল আর এদিকে লঙ্কা নিয়েছি, আর একটু ডাল আর তোমার ভেন্ডি, আর তোমার ওদিকে নিয়েছি হচ্ছে আলু ভাত আর একটু ডাল দিয়ে খেয়ে নেব। আর একে দেখো মুড়ি খেতে বসে গেছে, পড়ছিল, পড়তে করতে বলছে মা একটু খিদে পেয়ে গেছে। তা বললাম তো মুড়ি নে, তা মুড়ি নিজেই নিয়ে নিয়েছে, নিয়ে দেখো না কত নিচে কত ফেলেছে, সেগুলিকে আবার তুললাম জানো। মানে একটু শোবো, শুতে না শুতেই ব্যাস 6টা থেকেই ব্যাস ওদের খিদে পেয়ে যায়, মা খিদে পেয়েছে খিদে পেয়েছে। দুই ভাই, একবার ও ওই ঘর থেকে ঠাকুমার ঘর থেকে আসবে, আবার এদিকে এ করবে, একটু মানে শুতে দেবে না। এদিকে পেটটা ভরে ভাত খাবে না, দুপুরবেলা ভাত দেবো, দুজনেই একদম কম ভাত খায়, একদম ভাত খেতে চায় না। আর সন্ধ্যা হলেই মানে খিদে খিদে করতে থাকে।
তাই এবার আমি বললাম যা মুড়ি তালে নিয়েছে, মুড়ি দিয়ে সে দেখো চানাচুরটা দিয়ে, নতুন যে চানাচুরটা এনেছিলাম চানাচুরটা ভীষণ ভালো, তাই সেই চানাচুরটা দিয়ে মুড়ি খাচ্ছে। আর ওর দাদা আবার বিস্কুট এনে বিস্কুট খেলো, বলছিল পরোটা করতে, তা আমি বললাম একটু দেরি হবে, রাত্রির দিকে করব। তারপরে আবার পরে বললো মা থাক ছেড়ে দাও, আজকে করতে হবে না, তুমি কালকে করো। তাই ও বিস্কুট খেয়ে নিল আর ও ওইদিকে দেখো মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি আবার চায়ের জল বসিয়ে এসেছি, চাটা তোমার বসিয়ে এসেছি, চা এখনও খাইনি। আর তোমার ডাল তরকারি যা মোটামুটি ছিল সেগুলি সব গরম করলাম। আর এখন দেখো চাটা বসিয়েছি, চাটাই তোমার এখনও খাইনি, চাটা খেয়ে তারপরে আবার ওকে কিছুক্ষণ বসাবো পড়াবো, পড়িয়ে ঠড়িয়ে উঠে তারপরে যা করার করব। তাহলে চলো চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতে একটু পড়তে বসালাম ছেলেকে, পড়িয়ে ঠড়িয়ে তারপরে তোমার আবার গেছিলাম কিচেনে। এই সময়টা একটু ছেলেকে তোমাদের বলেছি সময় পাই বেশিক্ষণ পড়ানোর জন্যে, এই সময়টা এই জন্যে অনেকক্ষণ সময় দিয়ে ছেলেকে পড়তে বসাই। আর যারা যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা তো আগে থেকেই আমায় করে রেখেছো সাবস্ক্রাইব, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই একটা সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। দেখো কিচেনে চলে এলাম, করে নেবো এখন রুটি। আর ভাতটা তোমার শাশুড়ি করে নিয়েছে রাত্রিরে, বেশি না অল্প দুটোই ভাত করেছে, ভাত কিছুটা ছিল দুপুরে, তা এবেলা তোমার একটু অল্প করেই তোমার 1 কৌটো চালের মতনই তোমার ভাত করেছে, হয়ে গেছে। আর এখন আমি একটু রুটি করে নেব। আর আজকে রুটিটা করব তোমার পুরোপুরি গরম জল দিয়ে তোমার আটাটা মাখবো। একজন দিদিভাইকে দেখলাম ইউটিউবে, উনি বলছিলেন যে আটা তোমার আমার কি বলো তো, যখনই আমি রুটি করি তখনই আমার রুটিটা আমি গরম জলে একটুখানি এপিট ওপিট করে একটু ভিজিয়ে শুকিয়ে তারপরে খাই। কারণ আমার রুটি তোমার একদমই তোমার মানে কড়া রুটি, গরম গরম রুটি যদি আমি খাই তাহলে একদমই আমার সহ্য হয় না। সেই রুটিটাকে আমাকে তোমার গরম জলে একটু ভিজিয়ে শুকিয়ে নিয়ে খেতে হয়। আর যদি তোমার এমনি খাই তাহলে পুরোপুরি আমার অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্য খেতে পারি না। রুটি আমাকে খেতেই হবে, কারণ আমি দুবেলা ওরকমভাবে ভাত খেতে পারি না। আমাকে একবেলা ভাত আর একবেলা রুটি ডাক্তার খেতে বলেছে, তা সেই বুঝে আমাকে রুটি খেতে না ইচ্ছা হলেও আমাকে রুটি খেতেই হবে। তাই প্রথম যখন বুঝতাম না, রুটি করে যখন খেতাম তখন দেখতাম খুব মানে অ্যাসিডিটি হয়ে যেত, তা বুঝতে পারতাম না। তারপরে আমাকে মানে ডাক্তারবাবু বললেন যে তুমি গরম জলে রুটিটা একটুখানি এপিট ওপিট করে নিয়ে শুকিয়ে তারপর সেই রুটিটা খাবে। তো সেইভাবেই খেতাম। তা তোমার কালকে একজন দেখলাম ইউটিউবে একজন দিদিভাই বলছিলেন যে এরকম গরম জলে যদি তোমার আটাটা মেখে নেওয়া হয় তাহলে তোমার অ্যাসিডিটিটা হয় না। তাই সেইভাবে আমি আজকে করব। তা দেখো গরম জলটা তোমার করে নিয়েছি, আর এখন তোমার আটাটা তোমার মাখবো। দেখি খেয়ে একদিন আজকে খেয়ে দেখব যে মানে অ্যাসিডিটি হয় কি না। যদি না হয় তাহলে তো খুবই ভালো, তাহলে এরকমভাবেই এবার থেকে আমি রুটিটা যখনই আটাটা মাখবো এরকমভাবেই মাখবো। তাহলে চলো তোমরা দেখো কীভাবে করছি। চলো এবার রুটিটা করে নিই। আটার প্যাকেটটা অল্প দেখলাম আটা ছিল, তা সেটা আবার পাশে রেখে একটা নতুন প্যাকেট তোমার কেটে নিলাম। আর ওই তোমার আটাটা তোমার আটার বাটির মধ্যে ঢেলে রাখবো, তাই নতুন প্যাকেট থেকে আটাটা ঢেলে নিলাম। আর গরম জল দিয়ে তোমাদের বললাম গরম জল দিয়ে তোমার আটাটা মাখবো। দেখাই যাক যে খেয়ে যে অম্বল গ্যাস হয় কি না। তাই সেরকমভাবেই দেখো মাখছি, আর গরমও ছিল, তাই দেখো আস্তে আস্তে একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে একটু আস্তে আস্তে করে আটাটা মেখে নিলাম। আর দেখো বেলে নিচ্ছি। আর এদিকে তোমার চাটুটাও বসানো ছিল, আগে তোমার রুটিগুলি সব বেলে নিয়েছিলাম তারপরে তোমার রুটিটা করেছিলাম। তাহলে চলো আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। তাহলে আজকের মতন সবাইকে টাটা।